টুমোরোর এপিসোড 5 ও 6 আপনাদের সবাইকে স্বাগত। যেমনটা আমরা আগের এপিসোডে দেখেছিলাম, লি আর জিউর এক্স একে অপরের সাথে কথা বলছিল। এরপর দেখা যায় লি জিউর এক্সকে সেখান থেকে চলে যেতে বলে এবং সে চলে যায়। জিউ কোথাও যাওয়ার কথা ভাবে, কিন্তু শেষ পর্যন্ত যায় না। সে ফিরে এসে দেখে যে গেটটা লক করা। জিউ বলতে থাকে গেটটা খুলতে, তখন লি বলে তাকে পাসওয়ার্ড বলতে হবে। এরপর আমরা জিউকে দেখি সে লিকে নিজের কাছে টেনে নেয় এবং তার কান জোরে ধরে টানতে থাকে। লি যেভাবেই হোক নিজের কান ছাড়িয়ে নেয়। তারপর জিউ তাকে পাসওয়ার্ড বলে দেয়। পাসওয়ার্ড খুলতেই দেখা যায় জিউ দৌড়ে তার দিকে চলে আসে। রাতে আমরা দেখি তারা দুজনেই ঘুমোতে পারছে না। এই সময় লি ভেতরে ঘুমাচ্ছিল আর জিউ বাইরে সোফায় ঘুমাচ্ছিল। পরদিন সকালে লি অফিসে যাওয়ার জন্য বেরোয় এবং জিউকে বলে, তুমি কি এখনও তোমার পাসওয়ার্ড বদলাবে না? এই কথা বলে সে চলে যায়। লি চলে যাওয়ার পর জিউ ম্যানেজারকে ফোন করে জিজ্ঞেস করে সে কি দরজার পাসওয়ার্ড বদলাতে পারে কিনা। এরপর আমরা লিকে অফিসে দেখি। সেখানে সেই অভিনেত্রীর ফোন আসে যার বিরুদ্ধে ড্রাগসের মামলা ছিল, যার অ্যাফেয়ার ছিল জিউর স্বামীর সাথে। অভিনেত্রী বলে সে ডং মিনের সাথে কথা বলতে যায়। অন্যদিকে দেখা যায় জিউর বাড়িতে সে রান্না করছিল। এই সময় তার মা তার বিয়ের কথা তুললে সে সেখান থেকে পালিয়ে যায়। এরপর আবার সে লিয়ের কাছে চলে আসে। জিউ তখনও তার পাসওয়ার্ড বদলায়নি। লি হঠাৎ করে জিউর সামনে এসে পড়ে, এতে জিউ ভয় পেয়ে পিছিয়ে যায়। লি বলে আমি তো মজা করছিলাম, এবং সে তার দিকে ঝুঁকে পড়ে। লি এরপর বলে আমার পিঠে একটা ব্যান্ডেজ লাগিয়ে দাও। আমরা দেখি জিউ তার পিঠে ব্যান্ডেজ লাগিয়ে দেয়। এরপর লি বলে চলো আমরা ঘুরতে যাই। তারপর আমরা তাদের দুজনকে একসাথে ঘুরতে দেখি। লি বলে যখনই তোমার মদ খাওয়ার ইচ্ছে করবে তখন এমনভাবেই বাইরে ঘুরতে চলে এসো। আমি জানি এটা ছেড়ে দেওয়া খুব কঠিন, কারণ আমি নিজেও এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছি। পরদিন সকালে লি ঘুম থেকে উঠে দেখে জিউ আগেই উঠে গেছে এবং তার জন্য ব্রেকফাস্ট অর্ডার করেছে। এটা দেখে লি খুব আবেগপ্রবণ হয়ে পড়ে। এরপর জিউ বলে খাওয়া শেষ হলে তুমি আমার বাড়ি থেকে চলে যাবে, আর যদি আবার আসো আমি তোমাকে মেরে ফেলব। লি হাসতে হাসতে বলে আচ্ছা, তাহলে কাল সকালেও কি তুমি আবার এসব অর্ডার করবে? এই কথা বলে সে চলে যায়। পরের দৃশ্যে দেখা যায় জিউ লিয়ের জিনিসপত্র নিয়ে তার বাড়িতে পৌঁছে যায়। অন্যদিকে অফিসে এক মিটিং চলছিল যেখানে ভিআইপি ইনভেস্টরদের লিস্ট দেখানো হচ্ছিল। সেখানে বলা হচ্ছিল যে এই লিস্ট চারদিকে লিক হয়ে যাচ্ছে। তারা প্রশ্ন করতে থাকে এখানে আসলে কি হচ্ছে এবং সে এসব কি করছে। এরপর সে বলে চলো আরামে আমার সাথে বসো। অন্যদিকে জিউকে দেখা যায় সে কারো সাথে কথা বলছিল। ঠিক তখনই লি সেখানে পৌঁছে যায় এবং বলে আমাকে সি জিয়ং পাঠিয়েছে। জিউ জিজ্ঞেস করে তারা কি কথা বলতে পারে। সে রাজি হয়ে যায়। এদিকে আমরা তিনজনকে একসাথে দেখি তারা লি আর জিউ নিয়েই কথা বলছিল, যে তারা দুজনে এখনও আসেনি। তারা ভাবতে থাকে ডংমিন আর জিউর মধ্যে কিছু হতে পারে কিনা। এরপর সেখানে এক নারী আসে যে আগে সি জিয়ংয়ের সাথে দেখা করেছিল। সে লিকে দেখে এবং লিও তার দিকে তাকিয়ে থাকে। এরপর সে চলে যেতে চাইলে লি তাকে অনুসরণ করে থামায়। সে বলে আমরা এত বছর পর দেখা করেছি, তুমি তো এখন একজন সাংবাদিক হয়ে গেছ। লি জিজ্ঞেস করে তুমি কবে আবার ফিরে যাবে? সে বলে কিছুদিনের মধ্যেই। সে আবার যেতে চাইলে লি তাকে থামিয়ে জিজ্ঞেস করে তুমি আমাকে ছেড়ে কেন চলে গিয়েছিলে? আমাকে তো একবার বিদায় পর্যন্ত বলনি। এই কথা বলে সে সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখি অন্যরাও সেখান থেকে চলে যাচ্ছে। ঠিক তখনই কেউ তাদের থামিয়ে সি জিয়ংকে কিছু বলতে শুরু করে। লি উঠে বসে আর জি তাকে পান করার জন্য পানি দেয়। জি যখন তার পাশে বসে তখন আমরা দেখি লি হঠাৎ উঠে দাঁড়িয়ে যায়। পাশের দিকে সরে দাঁড়িয়ে জোরে জোরে কাঁদতে থাকে। ইউ বলে আমি যদি মরে যাই তবুও তোমার কোনো অধিকার নেই। এরপর সে তার থেকে দূরে সরে যায় এবং বলে আমার সামনে আর কোনো রাস্তা ছিল না, আমাকে ক্ষমা করে দাও, কারণ এই সব কিছুর জন্য আমিই দায়ী ছিলাম। লি বলে ওই সময় আমরা দুজনেই তো কেবল কুড়ির কথাই ছিলাম, তাহলে তুমি কিভাবে ঠিক করলে যে এটা শুধু তোমারই দোষ ছিল? এই কথা শুনে সে ওয়াশরুমে যায় এবং দেখে ভেতরটা খুবই নোংরা। লি বলে আমি এটা পরিষ্কার করার জন্য দ্রুত কিছু নিয়ে আসছি। এরপর সে সেখান থেকে ফিরে এসে আবার বাড়িতে আসে। আমরা লিকে দেখি সে ফিরে এসে দেখে জিউ আগেই ঘুমিয়ে পড়েছে। এরপর লি বাথরুম পরিষ্কার করতে শুরু করে। তারপর আমরা তাকে অফিসে দেখি, যেখানে সে অফিস থেকে তাড়াতাড়ি বেরোয় বাড়ি ফিরে আসে। এরপর আমরা দেখি তাদের দুজনের জীবন আবার আগের মতো হয়ে যায় এবং তারা একসঙ্গে থাকতে শুরু করে। এরপর আমরা বর্তমান সময় ফিরে আসি, যেখানে লি তাকে অ্যামাজন পার্কে নিয়ে আসে। সেখানে দুজনেই খুব উপভোগ করছিল। ঠিক তখনই একটি ঘটনা ঘটে এবং আমরা জিওর অ্যাক্সেস ব্যান্ড দেখি, যা তার উকিয়ের কাছে থাকে। সে বলে যে জিও এখন অন্য একজন লোকের সঙ্গে থাকছে আর সে চায় যেভাবেই হোক তাকে আবার নিজের কাছে ফিরিয়ে আনতে। এরপর আমরা আবার ওই দুজনকে দেখি যেখানে তারা আটকে যায়, কারণ জায়গাটি বন্ধ হয়ে যায়। তারপর আমরা দেখি তারা নাচছে এবং একে অপরকে চুমু খাচ্ছে, কিন্তু এটা আসলে তাদের কল্পনা মাত্র। বাস্তবে তারা শুধু একে অপরের দিকে তাকিয়ে থাকে। এরপর আমরা তাদের চলে যেতে দেখি। তখন জিউ বলে আজ সে খুব মজা করেছে। লি বলে সে তার ইচ্ছা পূরণ করে দিয়েছে, এখন তাকে কোম্পানিতে কাজ করতে হবে। জিউ বলে হ্যাঁ সে কোম্পানিতে কাজ করবে। একটা দৃশ্যে আমরা দেখি তারা একসঙ্গে খাচ্ছে। এরপর দেখা যায় লি খুব লজ্জা পাচ্ছে। জিউ বলে তার কাপড়গুলো সেখানে রাখা আছে। লি দৌড়ে নিজের কাপড় নিতে যায়। জিউ বলে সেই দিন সে নিজেই তাকে ব্যান্ডেজ বেঁধে দিয়েছিল, তাহলে এখন সে লজ্জা পাচ্ছে কেন? এরপর লি অফিসে আসে, যেখানে তার ম্যানেজার তার উপর রেগে যায়। সে তাকে কেবিনে ডাকে এবং খুব রাগারাগি করে। সে বলে সে ওই মেয়েটার কারণে সবকিছু নষ্ট করছে।
এটা বলেই সে সেখান থেকে চলে যায়। এরপর দৃশ্য বদলায় এবং আমরা জিউর স্বামীকে দেখি। তার সামনে জিউর স্বামী স্বীকার করে যে সে ড্রাগস ছেড়ে দিয়েছে। সে জিউর কথাও বলতে থাকে এবং জানায় যে সে আর মিথ্যে বলতে চায় না। এরপর আমরা লির বাড়ি দেখি, যেখানে সে নিজের ম্যানেজারের কথাই ভাবতে থাকে। তখন তার কাছে জিওনের একটি মেসেজ আসে, যেখানে সে তাকে দেখা করতে বলে। পরের দিন আমরা জিওনকে দেখি, সে একদম বাচ্চাদের মতো খাচ্ছিল। সে ইচ্ছা করেই দেরি করছিল। লি তাকে নিজের জ্যাকেট পরিয়ে দেয় এবং বলে, চল আমাদের মিটিংয়ে যেতে হবে। সে তাকে নিজের কেবিন পর্যন্ত নিয়ে আসে, যেখানে তার স্মৃতি আবার ফিরে আসে। এখানে আমরা অমলিকে দেখি যে লিকে নিয়ে খুব চিন্তিত থাকে। সে বলে যদি কেউ তার পরিস্থিতির কথা জানতে পারে তাহলে সে খুব কষ্ট পাবে। সে আরও জানায় যে তার স্বামী জানে সে অসুস্থ। সে এটাও জানায় যে তার শেষ বন্ধু তাকে ডিনারে নিয়ে যাবে। ভালো বন্ধু কথাটা শুনে সে রেগে যায় এবং বলে, তাহলে তুমি আমাকে এখনো গুড ফ্রেন্ড বলছো কেন? এরপর সে বলে, তুমি কি আমাকে কিছু বলতে চাও, বলো। আমরা 2015 সালে চলে আসি। সেখানে দেখা যায় তারা দুজন পার্কে বসে আছে। ঠিক তখনই ইলির কাছে একটি ফোন আসে, জানানো হয় যে তার বাবার অ্যাক্সিডেন্ট হয়েছে। সে সঙ্গে সঙ্গে দৌড়ে চলে যেতে থাকে। যাওয়ার আগে সে জিউকে বলে, তুমি বাড়িতেই থাকো, আমি ফিরে আসব। এরপর দেখা যায় সে কাঁদতে শুরু করে। সে জানায় যে তার বাবার অপারেশন হয়ে গেছে, কিন্তু এখনও জ্বর কমছে না। সে বলে, তুমি একবার আমার সঙ্গে দেখা করো, কারণ আমাকে আবার সেখানে ফিরে যেতে হবে। আমরা দেখি লি সেখান থেকে চলে যেতে শুরু করে। তার চলে যাওয়ার পর জিউ বাইরে বসে পড়ে। সে ভাবে সে কি তার বাবাকে বাঁচাতে পারবে। এরপর হয়তো কাউকে না কাউকে সে সামলে নিতে পারবে। জিউ বলে তার ছাড়া তার আর কেউ নেই। লি তাকে ফোন করতে থাকে, কিন্তু সে কোথাও তাকে খুঁজে পায় না। সে বারবার ফোন করে কিন্তু কোনো উত্তর পায় না। এরপর জিউ তাকে দেখতে পায়। ঠিক তখনই সেখানে লিয়াত আসে, যে নিজের ফোনের দিকে তাকিয়েছিল। জিউ বলে, তুমি আমার বোনের সঙ্গে কি কথা বলছো? এরপর আমরা দেখি জিউর কাছে তার বোনের ফোন আসে। সে বলে, আমার তোমার সঙ্গে কিছু কথা আছে। তারপর আমরা দেখি জিউ তার বোনের সঙ্গে দেখা করতে চলে যায়। এখানে সে তাকে বলতে শুরু করে যে লিকে সে নিজেই পাঠিয়েছিল তাকে থামানোর জন্য, আর লি সত্যিই খুব ভালো মানুষ। এরপর সে লিয়ের অনেক বেশি প্রশংসা করতে থাকে। এসব কথা শুনে জিউ খুবই খুশি হয়ে যায়, কিন্তু লি ভীষণ ভয় পায়। যদি সে জানতে পারে যে তার বোন এই রোগে ভুগছে, তাহলে সে হয়তো তার উপর খুব রেগে যাবে। জিউন কোম্পানিতে কাজ করতে রাজি হয়ে যায়। এটা শুনে তার বোন খুব বেশি খুশি হয়। এরপর জিউন বাড়িতে ফিরে আসে। সেখানে সে জিজ্ঞেস করে, তাহলে কি আমি তোমার প্রথম ভালোবাসা? আমার আগে কি তোমার কোনো গার্লফ্রেন্ড ছিল না? লি এসব কথা শুনে অস্বীকার করতে থাকে। এরপর কিছু ঘটনা ঘটতে থাকে। আমরা দেখি তারা জিয়ংমিনের জন্মদিন উদযাপন করতে শুরু করে। সে একেবারে বাচ্চাদের মতো আচরণ করছিল। অন্যদিকে আমরা দেখি জিয়ংয়ের স্বামী একজন মহিলার সঙ্গে বসে আছে। সেখানে তারা কোম্পানি বিক্রি করার বিষয়টি নিয়ে আলোচনা করছিল। এদিকে তাকে ওই চপ্পলটি স্ক্রিপ্ট হিসেবে দেওয়া হয়। এরপর ইউবাজি আন সেখান থেকে চলে যেতে শুরু করে। তখন আমরা দেখি লি তাকে থামায় এবং বলে, আজ তুমি কি এখানেই থাকতে পারবে? এভাবেই এই এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, পরের পার্ট দেখতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করুন। ও হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।